এমন মেহমানদের যদি আমি সবসময় খাওয়াইতে পারতাম তাহলে মনে হয় আমার কাছে অনেক ভালো লাগতো। আল্লাহর মেহমানদের যখন আমি খাওয়াই মনটা যে এত ফ্রেশ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এত সকাল সকাল চলে গেছিলাম মানে মুরগিরা খাবার দিতে, কারণ এগুলার প্রতি টাইম টু টাইম খাবার না দিলে এমন চেঁচা করে, কারণ এরকম একটা অভ্যাস করছি মানে ওদের টাইমের অনুযায়ী খাবার খায় আলহামদুলিল্লাহ। আর এই যে যখন এই খাবারগুলো সকালে দিছি তখন দুপুরে 1টা 2টা বাজে খাবারগুলো শেষ হয়ে গেলে আবার চাও চাও করে, মানে ওদের খাবার দিতে বলে, যেহেতু আমি 3 বা 4 বার করে খাবার দিই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার মুরগির জন্য। দেখেন কি টুকরা টুকরি করে, যে কীরকম করে যে, আর খাবার যখন দেয় তখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খায়। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন মুরগির জন্য। তো আজকে ভাবছিলাম কিছু আল্লাহর মেহমানদের খাওয়াবো, মানে কয়েকদিন ধরে তো বিপদ আপদ গেল অনেক কিছু, তো আমি এটা আসলে এগুলার যে খাওয়াইতে গেলে আমার এত ভালো লাগে, মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। যেহেতু একটু তাড়াহুড়োই করতেছিলাম, আজকে এরকম পরিষ্কারও করি নাই, পরিষ্কার করছি কিন্তু বারিন্দাটা ঝাড়ু দেওয়া হয় নাই, কারণ এর দিকে রান্না বসাই দিয়েছিলাম, ভাত আর ডাল বসাই দিয়েছিলাম চুলায়। কারণ হলো আজকে হচ্ছে আল্লাহর মেহমানদের একটু খাওয়াবো নিয়ত করছি। তো এদিকে তাড়াহুড়া করে যেভাবে রান্নাবান্না করছি একটু দেরিও হয়ে গেছিলো, শুক্রবার দিন যেহেতু, শুক্রবারের উঠতে একটু দেরি হয়ে যায়। আর এদিকে হলো ডালটা বাগা দিয়ে দিয়েছিলাম। তো ডাল, করলা ভাজি আর গরুর মাংস রান্না করব। আর এই যে দেখেন সুন্দর করে ডালটা রান্না আমার হয়ে গেছে, ডালটা বাগা দিয়ে দিছি। আর এদিকে মাংসটা একটু পানি গলে গেছে, তো এটা আস্তে আস্তে কষাতে থাকি। আর এদিকে করলা ভাজিটাও বসাই দিছিলাম। তো করলা ভাজিটা লড়াচাড়া দিয়ে উঠে নিতেছিলাম। ওই যে বললাম না, তাড়াহুড়া রান্না পরে দেখা যায় কি সব ভিডিও করা হয় না, একটু একটু স্কিপ নেওয়া হয়। তো যাই হোক, যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এরকম কে কে পছন্দ করেন, আর তাদের খাওয়াইলে যে আমার মন মানসিকতা এত ভালো হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়, আর ভালোই লাগে আমার কাছে। জানি না, আল্লাহ যদি আমার তৌফিক দেয় আমি হয়তো প্রতি শুক্রবার 2-1-3 জন এরকম করে খাওয়াইতে পারতাম, যদি আল্লাহ আমার এরকম একটা সব কিছু ভালো দিত, ব্যবসা বাণিজ্য সব কিছু যদি ভালো হইতো। ইনশাল্লাহ আমার একটা নিয়ে যেতেছেন প্রতি শুক্রবার 1-2-3-4-5-10-জন এরকম করে খাওয়াবো, যদি আল্লাহ আমার কোনোদিন তৌফিক দেয়। তো এই যে গরুর মাংস রান্নার আমার কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর হলো বলক আসার পর জিরা ফাঁকি দিয়ে দিলাম। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে, মানে খেতেও অনেক মজা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সব রান্না বান্না আমার হয়ে গেছিলো। পরে হলো তারা আসছে, এই যে আমার হাজব্যান্ড হলো বাইরে বেড়া দিতে আসছিলো। তারা টেবিলে বসবে না, বলতেছে পাড়ি বিছিয়ে দিই। তো ডাইনিং টেবিলে দিই না, আরেক মুরব্বী আসছিলো, উনি আবার সোফায় বসছে। তো যাই হোক, উনি বলতেছিলো মানে কাঁচের প্লেটে খাইতে পারবে না, স্টিলে বলে দিতে, উনি নাকি বলে একটু সমস্যা। তো যাই হোক, যেভাবে খাইছে আলহামদুলিল্লাহ। তারপর মোনাজাত ধরে আমি একটু 20 টাকা করে আবার সবাই দিয়ে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ সবাই দেওয়ার পর একটু ছাদে চলে গেলাম। ছাদে দেখে কিছু টুকটাক সবজিও হয়েছে, তো সবজিগুলো একটু ছিঁড়ে নিয়ে যাব, কারণ কার আবার নিয়ে যায় শসা জিনিসটা সবারই নজর। আর এদিকে 2টা শসা হয়েছে, শসা 2টাও নিয়ে যাব। কিছু ধুন্দুল হয়েছে, ধুন্দুলও নিয়ে যাব। কিছু ঢেঁড়স হয়েছে 3-4টা। আর এদিকে কিছু মরিচ হলে তো থাকেই না, মরিচ তো আমি এখন পাই না, মরিচ খালি চুরি হয়ে যায়। তো মরিচ গাছ তো এখন নাই, মরিচ গাছ তো 30-40টা মরিচ গাছ ছিল, এখন 2টা ছোট ছোট গাছ আছে, তো 2-1টা হয়, ওই দেখা যায়, পাওয়া যায় না। তো দেখেন ধুন্দুল নিলাম, শসা নিলাম, 2-3টা বেগুন নিলাম। আর এদিকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এদিকে দেখি মালবেরিতে আমাদের মালবেরি ধরে যেতেছে। আমি আর কখনো দেখিনি এরকম মালবেরি ধরছে, আর কামরাঙ্গাও ধরতেছে মাশাআল্লাহ। গাছগুলো এখন মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার তো কষ্ট, গাছগুলো আমি রাখতে পারবো না, গ্রামের বাড়িতে দিতে হবে। আর এদিকে বিকালবেলা একটু হালকা পাতলা নাস্তা আনছিলাম, পুরি, সিঙ্গারা আর হলো ছোটো ছোটো পেঁয়াজি। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ডের জন্য রাইখা, আমার ছেলের জন্য রাইখা, পরে সব রাইখা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।